প্রেসার কুকারে কিভাবে পারফেক্টভাবে মুড়ি ভেজে নেবেন সেরকম সহজ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেকেই বলে প্রেসার কুকারে নাকি মুড়ি ভাজা যায় না, এটা নাকি ফেক ভিডিও। তবে আজকে আমি আপনাদের প্রমাণ করে দিব প্রেসার কুকারে মুড়ি ভাজা যায়। ভিডিওটি স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখে নেবেন। আশা করি আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণের মতো চাল নিয়েছি। চালগুলো কিন্তু চিকন চাল ছিল, এটা দিয়ে কিন্তু মুড়ি ভাজলে অনেকটাই পারফেক্ট হবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণের পানি দিয়ে নিলাম। এখন পানি, লবণ, চাল ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গরম করে নিয়েছি, তারপর মেখে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো চালই আমার দিয়ে নেওয়া শেষ। এখন অনবরত নেড়েচড়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু চালগুলো ভেজে নিতে হবে। চালগুলো পানি দিয়েছি, সেজন্য ভাজার সময় কিন্তু একটু আঠালো ভাব হবে, এতে করে মুড়িগুলো কিন্তু অনেক পারফেক্ট হবে। এই যে দেখুন, কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় এটা রেখে দিব। এখন আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি চালগুলোর কালারটা কেমন হয়েছে। এই যে দেখুন, এরকম কালার হয়েছে। আমরা যে মুড়ি ভাজার সময় চালটা কিন্তু এভাবে ভেজে নিতে হয়। তারপরে কিন্তু চালগুলো বালুর মধ্যে দিয়ে দিলে অনেক সুন্দর মুড়ি হয়। তবে আজকে আমি বালুর মধ্যে দিব না, এভাবেই নেড়ে চেড়ে চালগুলো দিয়ে মুড়ি ভেজে নিব। এখন আমি আবারও প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ সময় জাল দিয়ে নিব। এখন আমি 3টা ছিটি তুলে নিব। এতে করে কিন্তু মুড়িগুলো অনেকটাই পারফেক্ট হবে। এখন আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে মুড়িগুলো হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, ওয়াও, কত সুন্দর মুড়ি হয়েছে। দেখছেন বন্ধুরা, আমি কত সুন্দর পারফেক্টভাবে প্রেসার কুকারে মুড়ি ভেজে নিয়েছি। অনেকেই দেখি ট্রাই করেছেন, তারা পারেননি, কিন্তু এই যে দেখুন আমি পেরেছি। এটা কোনো ফেক ভিডিও না, এটা আসলেই মুড়ি ভাজা যায় প্রেসার কুকারে। ভালোভাবে ভাজলেই কিন্তু ভেজে নিতে পারবেন। আমার মুড়ি ভাজাগুলো কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। বালু ছাড়া কত সুন্দর করে আমি মুড়ি ভেজে নিয়েছি, আর অনেকগুলোই মুড়ি হয়েছে। এখন আমি মুড়িগুলো একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এভাবেই কিন্তু মানুষকে বোকা বানানো হয়। আসলে কি প্রেসার কুকারে সত্যি মুড়ি ভাজা যায়? এটা প্রমাণ করার জন্য আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছি। এই যে দেখুন, আমি যে চালগুলো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়েছিলাম রান্না করে, তারপর চালের কালারগুলো এরকম হয়েছে। অনবরত কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আমি আরও ভেজে নিয়েছি, কিন্তু অনেকক্ষণ ভাজছি, তারপরেও কোনোভাবেই মুড়ি হচ্ছে না। চালগুলো এরকমই আছে। যাই হোক, এখন আমি চালগুলো নামিয়ে নিচ্ছি। আসলে কি প্রেসার কুকারে মুড়ি ভাজা সম্ভব? আমার ভিডিওটি দেখে বলুন তো বন্ধুরা। আমি অনেক চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। আপনারা কিন্তু এরকম ফেক ভিডিও কখনো বানাবেন না, কারণ এসব ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার কোনো চিন্তা করবেন না। এতে করে কিন্তু অনেক মানুষ প্রতারণা হচ্ছে। অনেকেই চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, তখন দেখা যায় মনটা নষ্ট হয়ে যায়। আমিও কিন্তু অনেক আশা নিয়েই ভিডিওটা বানিয়েছিলাম যে প্রেসার কুকারে মুড়ি ভেজে সবাইকে দেখাবো। যখন দেখলাম প্রেসার কুকারে কোনোভাবেই মুড়ি ভাজা যাচ্ছে না, তখন মনটা কিন্তু অনেক নষ্ট হয়ে গিয়েছে।
যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।